ওয়েলকাম টু দ্য সিরিজ অফ 75 বুকস। আর আমি আরেকটি বই শেষ করেছি 3-4 দিন হবে। কিছুদিন আগে হুমায়রা আমাদের 5টা বই কিনেছিলাম, ওখান থেকে একটা বই শেষ করেছি, যেটা হচ্ছে নৃপতি হুমায়ুন আহমেদের। ওইটা একটা নাটকের সংলাপ। আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কিন্তু একটু উইয়ার্ড ছিল সামটাইমস। ফার্স্টের দিক দিয়ে খুবই বোরিং লাগছে, দেন লাস্টের দিক দিয়ে একটু ইন্টারেস্টিং। মেন কাহিনী একজন রাজা থাকে আর তার যে কিংডম থাকে, কিন্তু রাজা জাস্ট নিজের কথা ভাবে, নিজের সুখ নিজের আনন্দ এগুলো নিয়েই ভাবে। এদিকে যে প্রজাদের ওদের খাবার নাই, সুখ নাই, এগুলো দেখতে একদিন রাজা চায়, কিন্তু এখানে তিনি নিজের সুখের মধ্যেই মগ্ন হয়ে যায়। যেন এখান থেকে শীতকালে কারো ঘরে খাবার নাই, কিন্তু উনি বসন্তের উৎসব করতে চায়। ওস্তাদ থাকে আর কিছু ক্যারেক্টার থাকে যারা বলেছে এখন বসন্ত উৎসব করাটা ঠিক না, কারণ এখন তো শীতকাল, কারো ঘরে খাবার নাই, বস্ত্র নাই, আর সবাই কেউ সুখী না। তো এইখানে আমরা সুখের আয়োজন কিভাবে করতে পারি? কিন্তু রাজার একটাই কথা যে না, আমরা বসন্ত করব যদি সবাই অনেক খুশি হবে, সবার মনে সুখ থাকবে। এই নিয়ে গেল। পরে লাস্টে একটা কাহিনী যে ওদের রাজার যে ওস্তাদ থাকে উনি গান গায়, তো ওস্তাদের যেহেতু বয়স হয়ে যাচ্ছে, তো গানের অতটা সুন্দর শোনা যায় না। তো রাজা বলে যে ওকে অন্ধ করে দাও, তাহলে যারা অন্ধ থাকে ওদের ওদের গান নাকি অনেক সুন্দর শুনতে। তো এরকম কিছু একটা উইয়ার্ড কাহিনী ছিল। এবং লাস্টে প্রজারা সবাই প্রোটেস্ট করে এই রাজার বিরুদ্ধে, সবাই রাজার মহলের মধ্যে এসে পড়ে, তারপর স্টোরি শেষ হয়ে যায়। আমার কাছে ফার্স্টে অনেকই বোরিং লাগতেছিল, দেন হাফের পর থেকে একটু ইন্টারেস্টিং ছিল। বাট আমি যদি এটাকে রেট করতে চাই, দেন আমি 3 দিব। আর এটা যেহেতু নাটক, তো নাটক পড়ে অতটা মজা পাওয়া যায় না আই গেস, কিন্তু এমনি দেখতে হয়তো ভালো লাগে, জানি না।